আরে ঈমান তো বানাতে হবে রফিকুল ইসলাম মাদানির ঈমানের মতো। বেটা ছোড়ো কিন্তু ঈমানটা বড়, ঠিক না? পিচ্ছি মানুষ, ঈমান তো অনেক মজবুত। হাত করা লাগাইয়া ডান্ডা বিড়ি পড়াইয়া কোমরে রশি বাইন্দা কোর্টে নেয়, কে যেন ভিডিও করে মুচকি মুচকি হাসে আর বলতেছে ভালো করে ভিডিও করে আল্লাহরে দেখা। দুনিয়ার ডান্ডা বিড়ির বদৌলতে আল্লাহ যেন জাহান্নামের ডান্ডা বিড়ি থেকে আমাকে বাঁচায়। সুবহানাল্লাহ, জোরে কর না। দুনিয়ার মানুষ তার জন্য কাঁদে আর সে মুচকি মুচকি হাসে, এর নাম হলো ঈমান। ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। ঈমান তো এমনই বানানো উচিত। কি একটা দৃশ্য সামনে ভেসে উঠল। ছোট মানুষ কথা বলতে গিয়ে হয়তো বা শব্দ চয়নে বা শব্দ প্রয়োগে কিছুটা ভুল করেছে, তাও আগামাতা সব যদি শুনেন ভুল মনে হবে না। কাট পিস করলে তো ভালো কথাও ভুল হয়, ঠিক না? আগের কথা নাই, পাশের কথা নাই, মাঝখানের কথা, আগে পিছে সব মিলিয়ে তার বক্তব্যটা পরিষ্কার আমি শুনেছি। সে বলেছে যে রাষ্ট্রপতি আল্লাহকে মানে না, সে রাষ্ট্রপতিকে আমি মানি না। যে প্রধানমন্ত্রী আল্লাহকে মানে না, সে প্রধানমন্ত্রীকে আমি মানি না। এবং এই কথাটা সে এরপরে বলেছে। পরের পাঠের কথা হলো, আপনারা মনে করিয়েন না আমি বাংলাদেশের আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা বলেছি, আমি বলেছি সার্বিকভাবে সারা দুনিয়ার কথা। যে কোনো দেশের যে কোনো প্রধানমন্ত্রী যদি বলে আল্লাহরে মানি না, সে প্রধানমন্ত্রীকে আমি মানি না। যে কোনো রাষ্ট্রপতি বলে যদি আল্লাহরে মানি না, আমিও সে রাষ্ট্রপতি মানি না। এই কথাটা শুধু রফিকুল ইসলাম মাদানির কেন হবে? এই কথা তো সোয়া কোটি মুসলমানের হৃদয়ের কথা, প্রত্যেকটা ঈমান বলা মুমিনের কথা হবে। আল্লাহরে যে মানে না, তারেও আমি মানি না। এটা তো প্রত্যেক মুমিনের ঈমানের দাবি হওয়ার কথা যে আল্লাহকে যে মানবে না আমি তাকে মানব না। আজকে যদি পীর সাহেব চরমোনায় ঘোষণা করে আমি আল্লাহরে মানি না, আমরা কি চরমোনারে মানবো? না, 3 তালাক দেব, ঠিক নেই? দাওয়াতে তাবলীগের উঁচা কোন মুরব্বী জুবায়ের সাহেব যদি বলে আমি আল্লাহরে মানি না, আমরা জুবায়ের সাহেবরেও মানি না। অপরাধের কি আছে? এই কথার ভেতরে কি অপরাধ আছে আমাকে আইনের ভাষায় বুঝান। ওই বাংলাদেশের একটা নিয়ম হলো যত দোষ হুজুরের, যত দোষ হুজুরের। এক বিয়াই আইছে বেড়াইতে বিয়াইয়ের বাড়িতে, নতুন বিয়াই পাচ্ছে, নতুন আত্মীয় হয়েছে, তো বেড়াইতে আসছে, একসাথে বসে চা পান খাইতেছে। এমন সময় হঠাৎ করে কাজের পোলাও তো সামনে দাঁড়াইছে, চা পান নিয়ে আসছে। তো বাড়িওয়ালা বিয়াই, বাড়িওয়ালা যে বিয়াই, এই বিয়াইয়ের পেটে গ্যাস পড়ছিল, ছোট্ট করে একটু বাতাস ছেড়ে দিছে। আমাদের আলী আহমদ সাবিরি হুজুর তো বাতাসের ওয়াজও ফাঁকেদা করছে শুনছি। বাতাস যখন বের হয়ে গেছে, বিয়াই সাহেব মানুষ তো একটু ইগুতে লাগছে, কাজটা কি হইল রে, নতুন বিয়াইয়ের সামনে কামড়া হয়ে গেল, এটারও তো ঢাকা দরকার। ওই কাজ দিয়া পা ঢাকে না, হুট করে টাস করে চর মারছে কাজের পোলারে। এই বেয়াদব মানুগুরু দেখোস না, যেখানে সেখানে একটা আকাম করে দেস। আকাম করছে নিজে, থাপ্পড় দিছে বাড়ি কাজের পোলারে। তো মেহমান বিয়াই সাহেব মনে মনে ভাবে ব্যাপারটা কি রে, বাতাস ছাড়লো বিয়ায়ে আর থাপ্পড় দিল কাজের পোলারে। খুব ভাবতেছে ঘটনা কি। তো এমন সময় বাড়িওয়ালা বিয়াইয়ের ছেলে কলেজ ভার্সিটিতে পড়ে, সে আসছে।
আসছে পরে বিয়ের সাথে পরিচয় করাই দিচ্ছে, বিয়ে সাহেব এই যে আপনার পুত্র আমার ছেলে, কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, হ্যাঁ বাজান বসো বসো এক কাপ চা খাও। তো পুত্রাও তালই, দুই তালই, বাপ আর তালয়ের মাঝে বসছে। হেতিরও পেটের মধ্যে গ্যাস, কলেজে পড়ুয়া, যুবকেও দিছে বাতাস। এত এমন লজ্জায় পড়ছে, মাথাটা হেড হয়ে গেছে ঠাই। হাই হাই রে কি করবো, ওই কাজের গুলার এই ঘোরায় মারছে একটা সর। বেয়াদব, আব্বায় বসা তালয় বসা, তুই আকাম করে দিলি। কাজের বলাই গালে খালে মরায়, মনে মনে আফসোস করে দেখছো কামড়া করতেছি কি আমি দুর্বল, আকাম করে বাপ পোলায় সর মারে আমারে। কিছুক্ষণ পরে মেহমান যে বিয়াই, মেহমানেও চা যে খাইছে, বিস্কিট যে খাইছে, পেটে গ্যাস করে দিছে ভাত। বাতাস যেই মাত্র বের হয়ে গেছে, তো বিয়াই সব মনে মনে কয় দূর, টাস করে মারছে কাজের পোলার এই সর। তো বাড়িওয়ালা বিয়াই বলতেছে, বিয়াই সাহেব কামটা করলেন কি, এই আকাম করলেন আপনি, সর দিলেন হেরে। মেহমান বিয়াই বলতেছে, বিয়াই সাহেব আমি আপনার বাড়িতে আসার পরে প্রথম দেখছি এই আকাম করছেন আপনি, সর দিছেন হেরে। এরপরে দেখলাম আকাম করলো আপনার পোলাই, সর মারছে হেরে। তখন বুঝছি এই বাড়িতে এই আকাম যেই করুক সরের মালিক হে ওই। কোটি কোটি টাকা পাচার করে সেই প্রতারক আর ধোঁকাবাজেরা, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করে, খুন করে, বিবিকে বিধবা বানাচ্ছে আর মাকে সন্তানহারা বানাচ্ছে সেই যে সন্ত্রাসীরা, এদেরকে জেলখানায় বান্দা নেওয়া হয় না, শুধু শুধু আলেমদেরকে গরুর মতো টেনে হিচড়ে জেলখানায় আনা আর নেওয়া। দৃষ্টতার জুলুম, এই জুলুম আল্লাহ সহ্য করবে না। আল্লাহ যেদিন ধরবে, জুলুম থেকে বাঁচাবার ক্ষমতা দুনিয়ার কারো নাই। সাবধান হয়ে যান।